জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামী 26শে জুলাই শনিবার 2025 শুক্র বৃষ রাশি থেকে গোচর করবে মিথুন রাশিতে। মিথুন রাশিতে বর্তমান অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। যখনই শুক্র গ্রহ মিথুন রাশিতে প্রবেশ করবে তখন থেকেই সৃষ্টি হবে দীর্ঘ 12 বছর পর সৌভাগ্য রাজযোগ। এই সৌভাগ্য রাজযোগ সৃষ্টি হওয়ার ফলে এই 6টি রাশির জাতক বা জাতিকাদের দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরে পেতে চলেছেন। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 6টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান 6টি রাশির নাম বলবো যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই দুটি গ্রহ সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় এই 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ, গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, বিদ্যা বুদ্ধির দেবতা দেবগুরু বৃহস্পতি। দৈত্যগুরু শুক্রাচার্যকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ। শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে দেবগুরু বৃহস্পতির কৃপায় এই 6টি রাশি ব্যক্তি বিশেষে স্বপ্নগুলো পূর্ণ করতে চলেছে। তাছাড়া এই সৌভাগ্য যোগ থাকবে 26শে জুলাই থেকে 11ই আগস্টের মধ্যে, অর্থাৎ এক টানা এই কটা দিন আপনাদের টার্গেট পূর্ণ করার শুভ সময় আপনারা পেতে চলেছেন। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন 26শে জুলাই থেকে 11ই আগস্টের মধ্যে আপনার যে কোনো অসম্পূর্ণ কাজগুলো এবার সম্পূর্ণ করার সুযোগ পাবেন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন কাজকর্মগুলো পেতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। বিদেশ যাত্রা আপনার শুভ। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে সৌভাগ্য যোগের প্রভাবে। তাছাড়া আপনার রাশির ধনস্থানে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র গোচর এবং ধনস্থানের সৃষ্টি হবে সৌভাগ্য রাজযোগ। তাই এক কথাতে বলা যেতে পারে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগের সৎ কাজগুলো করে নিন, আপনার জীবনে আসবে ঝড়ের গতিতে উন্নতি। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামী 26শে জুলাই থেকে 11ই আগস্টের মধ্যে আপনার যে কোনো অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হতে থাকবে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন কাজকর্মগুলো পেতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। বিদেশ যাত্রা শুভ, কেননা আপনার রাশিতেই সৃষ্টি হবে দীর্ঘ 12 বছর পর শুক্র এবং দেব বৃহস্পতি দুটি গ্রহ জুটিতে সৌভাগ্য যোগ। এই সৌভাগ্য যোগে আপনার সৌভাগ্য ফিরতে চলেছে। বিদেশ যাত্রা আপনার জন্য শুভ রয়েছে। বিদেশ থেকে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। সাংসারিক জীবনে সুখ শান্তি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি রয়েছে। সম্মান প্রাপ্তি, একাধিক জায়গার থেকে আপনার প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। তাছাড়া আপনার যদি জায়গা জমি নিয়ে কোনো সমস্যা থাকে মিটে যাবে। তাছাড়া আপনি হয়তো ফটকার বিজনেসে যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু আপনার রাতারাতি ভাগ্যের চাকা ঘুরতে পারে সৌভাগ্য রাজযোগের প্রভাবে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগে সৎ কাজ করুন, আপনার জীবনে বড়সড় পরিবর্তন করবে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র অবস্থান করবে আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে। ভাগ্যস্থানের সৃষ্টি হবে শুক্র এবং দেবগুরু বৃহস্পতির যোগে সৌভাগ্য রাজযোগ দীর্ঘ 12 বছর পর। এক কথাতে বলা যেতে পারে দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন কাজকর্মগুলো পেতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি, শত্রু নাশ। রাতারাতি আপনি একজন লাখপতি অথবা কোটিপতি হওয়ার সুযোগ পাবেন। তাছাড়া আপনারা যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে, কেননা আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র রয়েছে ভাগ্যস্থানে এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে ভাগ্যস্থানে। ভাগ্যস্থানে আবার সৃষ্টি হয়েছে দীর্ঘ 12 বছর পর সৌভাগ্য যোগ। এই সৌভাগ্য যোগে আপনাদের সৌভাগ্য ফিরতে চলেছে।
তাই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূলেই থাকবে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামী 26শে জুলাই শনিবার থেকে 11ই আগস্টের মধ্যে আপনার জীবনে ঝড়ের গতিতে উন্নতি হতে চলেছে। কেননা আপনার রাশির দশম ঘরে সৃষ্টি হয়েছে সৌভাগ্য রাজযোগ। এই সৌভাগ্য রাজযোগের প্রভাবে কর্মক্ষেত্রে সফলতা রয়েছে, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিজনেস ক্ষেত্রে আপনার ঝড়ের গতিতে উন্নতি হতে চলেছে। নতুন বিজনেস শুরু করতে পারেন, শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সৌভাগ্য রাজযোগের প্রভাবে আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো চিরতরে দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ফিরে পেতে চলেছেন। তাই আপনাদের জীবনে হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে পারে। তাছাড়া কর্মক্ষেত্র আপনার শুভ, কাজের খবর পাবেন চতুর্দিক থেকে। যে কোনো জায়গার থেকে আপনি শুভ খবর পেতে পারেন, কাজের যে কোনো খবর পেতে পারেন। যেই কাজগুলো আপনি অনেক খুঁজেছিলেন, চেষ্টা করেছেন, এবার কিন্তু কাজ আপনাকে খুঁজে বেড়াবে। কেননা আপনার রাশির কর্মক্ষেত্রে সৌভাগ্য রাজযোগ, 9টি গ্রহর মধ্যে 2টি গুরু গ্রহ রয়েছে আপনার রাশির দশম ঘরে। 2টি গুরু গ্রহ জুটি বেঁধে দীর্ঘ 12 বছর পর সৃষ্টি করেছে সৌভাগ্য রাজযোগ। তাই এক কথাতে বলা যেতে পারে দুর্ভাগ্যকে দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকে হয়ে থাকেন, আগামী 26শে জুলাই থেকে 11ই আগস্টের মধ্যে আপনার জীবনের ঝড়ের গতিতে উন্নতি হতে চলেছে। কেননা আপনার রাশির একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রর জুটিতে সৌভাগ্য রাজযোগ তৈরি হচ্ছে। একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। তাই এক কথাতে বলা যেতে পারে আপনার জীবনে আসবে ঝড়ের গতিতে উন্নতি। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। অর্থাৎ দীর্ঘ 12 বছর পর সৌভাগ্য রাজযোগের প্রভাবে আপনাদের জীবনে আসবে ঝড়ের গতিতে উন্নতি, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামী 26শে জুলাই থেকে 11ই আগস্টের মধ্যে আপনাদের জীবনে বড়সড় পরিবর্তন করবে। কেননা আপনার সুখের ঘরে সৌভাগ্য রাজযোগ, আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি, সঙ্গে রয়েছে দৈত্যগুরু শুক্রাচার্য। 2টি গ্রহ জুটি বেঁধে আপনার রাশির চতুর্থ ঘরে সৃষ্টি করেছে দীর্ঘ 12 বছর পর সৌভাগ্য যোগ। এই সৌভাগ্য যোগে আপনার ভাগ্য ফিরতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, নতুন চাকরি পেতে পারেন, সন্তান সুখ প্রাপ্তি, মা অথবা বাবার পুরো সাপোর্ট পেতে চলেছেন। বড়দি বা বড়দা আপনাকে সাপোর্ট করবে। বন্ধুর দ্বারায় আপনি উপকৃত হতে পারেন। নানা জায়গা থেকে শুভ খবর পাবেন, নানা দিক থেকে উন্নতি করার সুযোগ পাবেন। অনেক দিনের মনের আশা পূর্ণ হতে চলেছে সৌভাগ্য রাজযোগে। তাছাড়া এই সৌভাগ্য রাজযোগ কিন্তু দীর্ঘ 12 বছর পর সৃষ্টি হতে চলেছে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, সুযোগের সৎ কাজগুলো করুন, আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। সবার শেষে একটি কথা বলছি, আজকের আলোচনা সার্বিক রাশিফল। যদি আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি অথবা শুক্র শুভ অবস্থা থাকে, এই 2টি গ্রহ শুভত্বগুলো আপনারা নিশ্চিত করে পেতে চলেছেন। আর যদি 2টি গ্রহের মধ্যে একটি গ্রহ অশুভ অবস্থা থাকে, তাহলে কিন্তু উন্নতি করার ক্ষেত্রে আপনার বাধা হতে পারে। তাহলে আপনাকে কী করতে হবে, আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন। তবে তার পাশাপাশি ভাগ্যকেও আপনাকে বিচার করতে হবে। ভাগ্য যতদিন সাথ না দেবে ততদিন কিন্তু উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।